নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডসের আমরা কিছু কনভার্সন অভ্যাস করব। তার জন্য আমরা এক্সাম আইডিয়া বইটাকে বেছে নিয়েছি, সেখান থেকে আমরা কিছু কনভার্সন অভ্যাস করব। প্রথমে দেখো, একটা মনে করো পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করা হলো যে 3-মিথাইল অ্যানিলিন, সেখান থেকে তৈরি করতে হবে 3-নাইট্রোটলুইন। 3-মিথাইল অ্যানিলিন এর কিন্তু গঠন এঁকে দেওয়া থাকলো না, তাহলে আমাকে প্রথমে গঠন আঁকতে শিখতে হবে। তাহলে জিনিসটা আমার মিথাইল আছে আর অ্যানিলিন মানে NH2 আছে, তাদের পজিশন দিয়েছে 1 আর 3। তাহলে উপরে আমি মিথাইলকে রাখলাম, নিচে অ্যানিলিনের NH2কে রাখলাম, তাহলে হয়ে গেল 3-মিথাইল অ্যানিলিন। বানাতে কি দিয়েছে? বানাতে দিয়েছে 3-নাইট্রোটলুইন। যেহেতু শুধু CH3 থাকলে একে টলুইন বলে, সেই টলুইনের মেটা পজিশনে NO2 গ্রুপ আছে, তাই একে বলা হচ্ছে 3-নাইট্রোটলুইন। কী করে এটা বানাচ্ছি? তার জন্য আমরা NH2 গ্রুপকে NO2 গ্রুপে কনভার্ট করতে হবে। NH2 গ্রুপকে NO2 গ্রুপে কনভার্ট করার জন্য বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট বানাবো। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বানালেও হতো, কিন্তু ওখানে আবার একটা স্টেপ বেশি হয়ে যেত, তাকে HBF4 দিয়ে ফ্লুরোবোরেট বানাতে হতো। যেহেতু এখানে অ্যামিন গ্রুপ আছে, তাই আমরা সরাসরি এটাকেই ফ্লুরোবোরেট বানিয়ে নেব। বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট বানাতে গেলে কি দিতে হয়? NaNO2 সোডিয়াম নাইট্রাইট সঙ্গে HBF4 ফ্লুরোবোরিক অ্যাসিড। অবশ্যই খেয়াল রাখবে, যেখানেই ডাইজোডাইজেশন রিয়াকশন তোমাকে জিজ্ঞেস করা হবে সেখানে কিন্তু কোল্ড কন্ডিশন লিখতে হবে, না হলে নাম্বার কেটে নেওয়া হবে। কেন? রুম টেম্পারেচারে বেনজিন ডাইজোনিয়াম আয়ন ভেঙে যায়, আনস্টেবল হয়ে যায়, স্টেবল নয়, বাট কোল্ড কন্ডিশনে স্টেবল। তাই ডাইজোডাইজেশন রিয়াকশানে তোমাকে দেখাতেই হবে যে রিয়াকশানটা 273 থেকে 278 কেলভিনে করা হচ্ছে। তাহলে ফার্স্টেই আমরা NH2কে N2BF4- বানালাম, যেটা তোমরা এরকমভাবে লিখতে পারো, আবার N2BF4ও লিখতে পারো। তাহলে 3-মিথাইল বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট সেটা তৈরি হলো। তাকে আমরা যখন NaNO2 কপার দেবো, এই রিয়েজেন্টটা কী করে? বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেটকে নাইট্রোতে কনভার্ট করে, অর্থাৎ N2BF4- এই গ্রুপটা হয়ে যাবে নাইট্রো গ্রুপ। তাহলে দেখো, আমরা খুব সহজে 3-মিথাইল অ্যানিলিন থেকে বানাতে পারলাম 3-নাইট্রোটলুইন। আরেকটা কনভার্সন দেখি, অ্যানিলিন থেকে 1,3,5 ট্রাইব্রোমোবেনজিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যানিলিন এটাকে সবার প্রথমে ব্রোমিনেশন করে নিতে হবে, তার কারণ অর্থ আর প্যারাতে অর্থপ্যারা ডাইরেক্টিভ গ্রুপ তারাই ব্রোমিনেশন করে। NH2 সেই গ্রুপ আছে, কেন? এটা রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। তাই যখন একে Br2 ওয়াটার দেবো, তখন দেখবো যে একবারে 3টে পজিশনেই ব্রোমিনেশন হবে। এরপরের কাজ হলো, এটাকে আমরা NaNO2HCl দেবো, তখন NH2 গ্রুপটা N2Cl হবে। কেন দিচ্ছি? তার কারণ এই NH2 গ্রুপটাকে আমাকে হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত করতে হবে। তার জন্য আমরা এটাকে ডাইজোনিয়াম বানাবো। ডাইজোনিয়াম বানানোর পর যে কোনো রিয়েজেন্ট দিতে পারি, একটা হচ্ছে H3PO2 ওয়াটার অর ইথানল। আমরা এখানে H3PO2 ওয়াটার দিয়েছি, তাহলে N2Clটা হয়ে গেছে H, আর যখনই এটা H হয়ে গেছে, নাম্বার কাউন্টিংটা চেঞ্জ হয়ে গেছে, তখন Br থেকে নাম্বার স্টার্ট হয়ে গেছে। তাহলে 1 2 3 1 3 5 ট্রাইব্রোমোবেনজিন। পরীক্ষাতে প্রায়ই কোশ্চেন আছে। এবার যদি কখনো এরকম বানাতে দিত 1,4 ডাইব্রোমোবেনজিন, তাহলে কী করতে? তখন তুমি অ্যানিলিনটাকে প্রথমে অ্যাসিড অ্যানিলাইড বানাতে, তার ব্রোমিনেশন করতে, ব্রোমিনেশন করার পর অ্যাসিড অ্যানিলাইডকে আবার খুলে দিতে হাইড্রোলিসিস করে, দিয়ে প্যারাব্রোমো অ্যানিলিন হতো, তাকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড করতে। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড করার পর তুমি কপার আর HBr দিতে, গ্যাটারম্যান রিয়াকশান, তখন N2Clটা হয়ে যেত Br, দিয়ে ফাইনালি আমার তৈরি হয়ে যেত ব্রোমোবেনজিন, যেটাকে বলা হয় 1,4 ডাইব্রোমোবেনজিন। এরকমও প্রশ্ন আসতে পারে। তাই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে ব্যবহার করে বিভিন্ন রূপান্তর যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সেগুলো খুব ভালোভাবে অভ্যাস করবে।